হ্যালো সবাইকে, গুড মর্নিং। মৌমিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই এখন বাজে প্রায় 7টা বাজে, তো এখন থেকে শুরু করছি। আর এদিকে কিন্তু সকাল সকাল উঠেছি, মানে খুব সকালবেলা উঠেছি, 4:40-এ উঠেছি। উঠে সমস্ত কিছু রান্না বান্না, দেখো বিছানা পরিষ্কার, সমস্ত কিছু ঘর পরিষ্কার সব হয়ে গেছে। তো এখন হচ্ছে বাবানকে রেডি করাবো। আর আজকে কিন্তু বাবানকে স্কুলে নিয়ে আমি যাব, কারণ বাবানের ফ্রেন্ডের জন্য আমি একটু চাউমিন করেছিলাম, তো সেই কারণে আজকে আমি যাব। আর এদিকে দেখো বাবান কি করছে। তো এদিকে কিন্তু বাবানেরও ব্রাশ হয়ে গেছে, তো এবারে খাওয়াবো। তোমাকে ব্রাশ কে করে দিয়েছে? আর তো চলো তাহলে এবারে ঝটপট বাবানকে খাইয়ে দিয়ে আমিও রেডি হব, বাবানকেও রেডি করাবো। তো চলো। তো এদিকে কিন্তু বাবানকে খাওয়ানো হয়ে গেছে, তো এবারে হচ্ছে বাবানের টিফিনটা প্যাক করব। আর আজকে যাবে দুজনের জন্য, কারণ বাবানের ফ্রেন্ড আছে, তার জন্যও প্যাক করব, বাবানের জন্যও প্যাক করব। তো চলো তাহলে এবারে টিফিনটা প্যাক করে নিই। আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি চাউমিনটা রেডি করে দেওয়ার জন্য। তো চলো তাহলে ঝটপট টিফিন বক্সে দিয়ে দিই। এদিকে দেখো, এই যে বাবানও রেডি, আমিও রেডি। তো চলো তাহলে এবারে বেরোনো যাক। আর এদিকে কিন্তু আমরা বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে সবাই মিলে আর কি গল্প করছি, মানে আড্ডা দিচ্ছি। আমরা ওয়েট করছি স্কুলে বাচ্চাদেরকে নেবো বলে, আমাদের এই কাজ সারাদিন। মৌমিতা না, আর কোনো কাজ নেই, মৌমিতার অনেক কাজ। তো এদিকে তো আমার রোজ আসা পড়ে না, তো আজকে অনেক দিন বাদে এসেছি, তো সবার সাথে জমিয়ে আড্ডা দেবো। আর এদিকে দেখো আমাদের দলটা কিন্তু গ্রো করেছে, দুজনের থেকে এখন কতজন হয়ে গেছি দেখো, 6 জন হয়ে গেছি। আমি ওই যিনি ডাব খাওয়া তার বান্ধবী। আর এদিকে তো আড্ডা হচ্ছে, চা নেই তা তো হতে পারে না। তো এদিকে দেখো আমাদের চা চলে এসছে। তো এদিকে চা খাওয়ার পর আবার কেক হয়ে চলে এসছে। এই যে আগে আমরা প্র্যাকটিস খেয়েছি, তার প্রমাণ এইটা। এই যে আগে আমরা প্র্যাকটিস খেয়েছি, তারপর যে আমি একটা ফ্রিতে চা পেয়েছি। হ্যাঁ, একটা ফ্রিতে চা দিয়ে দিল কিন্তু দেখো। সবার ফার্স্টে কিন্তু আমাদের প্র্যাকটিস খাওয়া হয়েছিল, তারপরে কেক, মানে সবই খাওয়াচ্ছে কিন্তু অদিতি। আমি বলবে তো প্রতিদিন আর এদিকে কিন্তু এবারে স্প্রাইট খাওয়াবে, দেখো স্প্রাইটটা রেডি করে দিচ্ছে অদিতি। দিয়ে দাও। তাতে 45 টাকা, আমাদের 5 টাকা 10 টাকা, 10 টাকাও না। 5 টাকা 8 টাকা 15 টাকা 13 টাকা করে বিক্রি করছো না? এবার তোমারটা নিয়ে নাও। এই সকালে খাবার হয়ে গেল, আর গিয়ে খেতে হবে না, সত্যি তাই। সকালে খাওয়া হয়ে গেছে। সকালে এমনি খাওয়া হয় না। আর এদিকে কিন্তু বাবানদের ক্লাস হয়ে গেছে, তো এখন হচ্ছে কিছু অ্যাক্টিভিটি করাচ্ছে, তো তার মধ্যে কিছুটা অংশ তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো এদিকে বল দিয়ে এখন অ্যাক্টিভিটি করাচ্ছে, তো সেটাই আর কি তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তো এখন প্লে বাচ্চাদের ছুটি হলো একটু। আর এদিকে দেখো একটা ছোট্ট বেবি টাটা করলো না, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই। ওই যে আর একজন চলে এসছে, একটু বলে দাও সবাই হাই, হাই করে দাও, হাই করে দাও। ওরে বাবা, আর ঘন্টিটা দাঁড়িয়ে দিয়ে বলো, ঘন্টিটা ওরে বাবা। আর এদিকে হচ্ছে এখন বাবানদের ছুটি হয়ে গেছে, মানে বাবানদের ছুটি হলো। বন্ধ
আর এদিকে তো বাবানের বার্থডে গেছে আজকে 1 সপ্তাহ হতে চলছে, আর এদিকে দেখো এখনো গিফট পাচ্ছে বাবান। বলো বার্থডে চলে গেছে, থ্যাংক ইউ বলো। তো এদিকে তো স্কুল থেকে এসে বাবানকে ফ্রেশ করিয়ে আমিও ফ্রেশ হয়ে একবারে বসে পড়েছি। তো এখন হচ্ছে বাবানকে ঝটপট খাইয়ে দেবো, কারণ ফুলি আসবে পড়াতে। তো চলো তাহলে। আজকেও পেয়েছে বাবানের ফ্রেন্ডের কাছ দিয়ে গিফট। দেখো বাবানের গিফট ওপেন করছে। বাহ, পছন্দ হয়েছে? খুলে দেখো। বাও, পছন্দ হয়েছে। তাই ঠিক আছে। থ্যাংক ইউ বলেছো তুমি? মাসিমণিকে থ্যাংক ইউ বলেছো? অয়ন্তিকাকে বলেছো? থ্যাংক ইউ অয়ন্তিকা। বাহ, তো চলো তাহলে এবারে বাবানকে খাইয়ে দিই। তো এদিকে কিন্তু স্নান করা হয়ে গেছে, আর ওদিকে বাবানের কিন্তু পড়াও হয়ে গেছে, মানে ফুলি এসে পড়িয়ে দিয়েও গেছে। তো এখন হচ্ছে বাবান খাবে, আর বাবান কিন্তু রাগ করেছে, দেখেছো? কেন রাগ করেছে একটু বলো তো। ফোনটা নিয়ে নেওয়া হয়েছে, লোকের ফোন। ও বলছে না আমি দেখবো, আমি নারে ভাত খাবো। ফোনের জন্য রাগ হয়েছে, আসবো কিন্তু এই রাগটা করলে সবাই খারাপ বলবে। ফুটবল বলবে না, ব্যাট বয় বলবে। তোমার তুমি খাই দাও। হ্যালো বলো, তুমি কি করেছো বলো? পড়া হয়ে গেছে বলে দাও। আমার বড় হয়ে গেছে। কেন তোমার রাগ হয়েছে? হ্যাঁ। কিসের জন্য বলে দাও, কিসের জন্য রাগ হয়েছে একটু বলো তাড়াতাড়ি। তো চলো তাহলে এবারে ঝটপট বাবানকে খাইয়ে দিই, তারপরে গিয়ে আমরাও খাবো। তো চলো। তো এদিকে কিন্তু বাবানের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবান এখন কি করছে দেখো, টোটো চালাচ্ছে। কেমন করে গাড়ি চালাচ্ছে দেখিয়ে দাও একটু। তো বাবান যেহেতু স্কুলে যায় টোটো করে, তো ও টোটো বাড়িতে আসলে এরকম বালিশ নিয়ে, এরকম দুটো পাশ বালিশ আর একটা মাথার বালিশ নিয়ে এরকম টোটো বানাবে, আর ওরকম টোটোর মতো আওয়াজ করবে। টোটোতে কেমন আওয়াজ হয় দেখা। তো বাবান এখন লজ্জা পাচ্ছে, দেখেছো? তুমি লজ্জা পাচ্ছ? আরে দেখো কেমন করে টোটো চালায়। তো বাবান এখন লজ্জা পাচ্ছে, দেখাবে না, দেখেছো? তো চলো তাহলে। মুখের আওয়াজ হয়? হ্যাঁ। কেমন করে মুখের আওয়াজ হয় বলো? করে আওয়াজ হয়। একটু করে দেখো, ভালো করে করো। মানে এরকম করে আওয়াজ হয় টোটোতে? তো চলো তাহলে, বাবানের তো খাওয়া কমপ্লিট, এবারে আমাদের খাওয়ার পালা। খাবো তো নাকি? না, আগে এই যে তোমাদের- আমি তোমাকে খাই দেবো। হুম, আমি তোমাকে খাই দেবো। তুমি আমাকে খাই দেবে? হ্যাঁ। তো চলো তাহলে এবারে আমাদের খাওয়া দাওয়াটাও সেরে নিই। ঠিক আছে, যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, আর দিতে হবে না, যাও তুমি ঘুমিয়ে পড়ো। বিকালে তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু পড়তে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো চলো তাহলে। তো এদিকে কিন্তু দেখো ভাত রেডি করে নিয়েছি। তো এদিকে আলু ভাজা, এই যে ডাল, আর এই যে হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। আর সঙ্গে ভাত আর আলু ভাজা, হ্যাঁ। সঙ্গে ডালও খেতে হয়। তো চলো তাহলে। খেতে হবে আমার সালাদ। আর এদিকে কিন্তু আলু ভাজাটা হচ্ছে চাউমিনের আলু ভাজাটা যেটা কিছুটা বেঁচেছিল সেটাই খাওয়া হচ্ছে। তো চলো তাহলে এবারে ঝটপট খেয়ে নিই। তাই এদিকে সন্ধ্যার টিফিন দেখো, এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে দাদার ভাইতে। জ্যাম নিয়ে এসছে বিরিয়ানি, তাই তো? কে খাচ্ছে? মুখ দিয়ে বলো। জ্যাম খাচ্ছে? বিরিয়ানি দিয়েছিল। কেমন? দাদার তো ফিনিশ পুরো। দাদা তো ওইসব তেলে আর কোনো কথা নেই। মানে প্রথম ওই হলদিরামের সোনপাপড়ি দিতে যাচ্ছি, তো সোনপাপড়ি বন্ধ করে আমি বললাম তাহলে ভালো বিরিয়ানি দিতাম, তার মানে মাংস মানে খাতে চিকেন বিরিয়ানি দিতে। হ্যাঁ, চা খাওয়া আসো। কেমন টেস্ট? এরকম? এই চা তো হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে ভালো আসো। ঢালবো?
নিয়ে এসে চাটনি আর এদিকে এখন হবে চা খাওয়া। আমরা করে খাওয়া হয়ে গেছে। আবার হ্যাঁ? আজকে যাওয়ার কথা বৃষ্টি দিন কালকে যাওয়ার কথা ছিল। আমার থেকে নিয়েছিস না কি নিয়েছে? এবার যাবে কে? খাবো বলে একটা মাংস এবার শুভর চাপ আছে এখন খুব। এবার ওটা দেখে আঙুল দেখাচ্ছে আমি যে হার খাবি বলছে না বলছে মাংস টুকরোটা আমার কাছ থেকে নিয়েছিস না ই মা। ও চলো তাহলে এবারে চাটা খাওয়া যাক। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ডেতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। ও একাই খায়, এই ঘরে আসে। অভ্যাস ও করে দাও। ভালো ছেলে।